আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের মূল পাঠ্য বইয়ের ৫৩ পৃষ্ঠার অঙ্ক, সবগুলো অঙ্ক। আশা করি আমাদের সাথে থাকবে। দেখো, প্রশ্ন এখানে বলে দেওয়া আছে স্পষ্ট করে যে দুটি ছবিতে দুটি ভিন্ন, দেখো আবারও বলো, এই দেখো, এই অংশটাতে একেবারে সুন্দর করে বলে দেওয়া আছে, লাভ দেখাচ্ছি। এই ছবিতে দুটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুটি আলাদা স্তূপ করা হচ্ছে। দেখো, এখানে এই দুটি বক্স দিয়ে স্তূপ করা হচ্ছে। দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে, অর্থাৎ এই দুইটা সমান উচ্চতা, ঠিক এখানে দেখো কম বেশি আছে, এই সমান উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বক্স বা কতগুলো নীল বক্স প্রয়োজন হবে, কতগুলি কমলা বক্স প্রয়োজন হবে, কতগুলো নীল বক্স প্রয়োজন হবে, সর্বনিম্ন কত উচ্চতা স্তূপ দুটি সমান হবে। আমরা এখন সবগুলো কোশ্চেন সলভ করে প্রথম আসো দেখি, আমরা দেখতেছি সর্বনিম্ন কত উচ্চতায় তা সমান হয়। এখানে দেখো, এই কমলা যে কালারটা আছে আমরা লিখে ফেললাম এবং নীল যেটা সেটা। তো দেখো, এই দুইটা সমান হতে হলে তাদের যেই এই সর্বনিম্ন যে উচ্চতাটায় স্তূপ দুটি সমান, সেই উচ্চতা হবে তাদের লসাগু এর সমান। আশা করি বুঝতেই পারছো, অর্থাৎ ১০ এবং ১২ এর লসাগু এর সমান হবে। যদি লসাগু যেটা হয় এটাই তারা সমান উচ্চতায় পৌঁছে যাবে। তাহলে আমরা এখানে এই ১০ এবং ১২, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। না বুঝলেও কমেন্টস করবে। দেখো, আমরা এখানে এই ১০ এবং ১২ এর লসাগু নিলাম, ১০ এবং ১২ এর লসাগু নিলাম, ২ দ্বারা ভাগ করলাম। ভাগ করলে হয় ৫ দুগুণে ১০, ৬ কে ৬ দুগুণে ১২। নির্ণয় লসাগু হবে ২ গুণন ৫ গুণন ৬ সমান সমান ৬০। আশা করি এটা বুঝছো। এবার আমরা জাস্ট এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা পাশাপাশি চিত্রে গেছি যে কমলা বক্স কতটি লাগবে। দেখো, দুইটা সমান হতে হলে দুইটাকে আমি সমান করেছি। এখানে দেখো, এই কমলা লেগেছে ১, ২, ৩, ৪, ৫, ৬। আর দেখো, নীল বক্স লেগেছে এখানে এই ১, এই এখানে ২, ৩, ৪, ৫। দেখো, এখানে এই কমলা বক্স এই সমান হওয়ার জন্য দেখো এখানে লেগেছে ৬টি, এখানে লেগেছে ৫টি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা বলতেই পারি কমলা বক্স লাগবে হচ্ছে টোটাল যে ৬০ দূরত্ব ছিল, এই যে ৬০, তাকে আমরা ভাগ করব তার একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল ১০, তাহলে ১০ দ্বারা যদি একটি বক্স ভাগ করি হয় ৬টি। তাছাড়া প্র্যাকটিক্যাল তোমরা দেখতেই পারছো, এই এখানে ৬টি লেগেছে। আর নীল বক্স ১, ২, ৩, ৪, ৫টিতে, অর্থাৎ এই যেহেতু তার প্রত্যেকটা মান ১২, এই ৬০ কে ১২ দ্বারা ভাগ করলে হয় ৫। সুতরাং তাহলে এই নীল বক্স লাগবে তোমার ৫টি, আর এই কমলা বক্স লাগবে হবে ৬টি। আশা করি তোমরা এতটুকু বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। এবার আমরা চলে যাব ১১ নাম্বার কোশ্চেনটি। এটাও সহজ অঙ্ক, খুবই ভালো সহজ। এখন দেখবা, একটি ম্যারাথন দৌড়ে দুজন ব্যক্তি দৌড় শুরু করার, এই একটি ম্যারাথন দৌড় তো তোমরা চিনোই, আর না চিনলে ইউটিউবে সার্চ দিলেই অ্যাভেলেবেল পাবা। যে ম্যারাথন দৌড়ে দুজন ব্যক্তি দৌড় শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন, অর্থাৎ তাদের দৌড়ালে পানি পিপাসা পায়, পান করেন। প্রথম ব্যক্তি প্রতি ৯ মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরুর ৭২ মিনিট পর প্রথমবার দুজন একই সময়ে পানি পান করেন। বিষয়টা বুঝতেই পারছো। অর্থাৎ সে প্রথম যে পানি পান করেন ৯ মিনিট পর পানি পান করেন, বলে দিছে প্রথম ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তি ৯ মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরু করার ৭২ মিনিট পর দেখো দুজন একসাথেই পানি পান করেন। মানে এই একজন যে শুরু করে, তাহলে দুজন একটা সময় মানে ৭২ মিনিটে এসে পানি পান করেন। দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করবেন। তাহলে দ্বিতীয় ব্যক্তি যে শর্তটা হলো, উনি কতক্ষণ, ওনার সম্পর্কে কোনো তথ্যই দেওয়া নেই। তাহলে ৭২ মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করবেন। এটা খুব সহজে নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা থাকে, কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করতে হবে। এখন দেখো, আমরা এটা একবার দেখতেছি যে প্রথম ব্যক্তি, দেখো প্রথম ব্যক্তি ৯ মিনিট পর পর পানি পান করেন। এখানে বলে দেওয়া আছে প্রথমবার স্পষ্ট করে যে প্রতি ৯ মিনিটে একবার পানি পান করেন। আসলে এটা বুঝছো প্রশ্ন অনুসারে। আর দ্বিতীয় ব্যক্তিটা আমরা ধরে নেব, যেহেতু ম্যাথমেটিক্সে কিছু করার নেই, ধরে নিতে হয় যেটা। তাহলে ধরি দ্বিতীয় ব্যক্তি ক মিনিট পর পর পানি পান করেন।
আশা করি এতটুকু বুঝছো, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা প্রশ্ন মতে যেটা লিখবো এটা হচ্ছে 9 ক, অর্থাৎ 72, যেটা এই 72 মিনিট পর পর দুইজনের সময় 72 মিনিট পর পর তারা পান করেন পানি। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। অর্থাৎ এই প্রথম জনে 9 মিনিট পর পর পানি পান করেন আর দ্বিতীয় ব্যক্তি ক মিনিট পর পর। এই কারণে আমরা 9 গুণন ক লিখলাম সমান সমান 72। আর প্রশ্ন দেওয়া আছে। এখানে ক রইলো, এখানে 9 যেহেতু গুণন, এই পাশে গুণন ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 72 ভাগ 9 কাটাকাটি করলে হয় 8। তাহলে ক এর মান আমরা ইজিলি 8 চলে আসে। আমরা বলতেই পারি 8 মিনিট পর পর দ্বিতীয় ব্যক্তি পানি পান করেন। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করতে পারেন। এবার আসেন দ্বিতীয় ব্যক্তি, মানে সে তো 8 মিনিট পর পর পানি পান করেন, সে কতবার পানি পান করেন এটা আমার প্রশ্ন হয়েছে। তাহলে যেহেতু সে 8 মিনিট পর পর পানি পান করেন, সময় আছে 72 মিনিট, আমি 72 কে 8 দ্বারা ভাগ করলে 9 বার, অর্থাৎ সে 9 বার পানি পান করেন। আশা করি এটা বুঝতেই পারছেন যে সে 9 বার পানি পান করে, আর প্রথম যে ব্যক্তি ছিল সে কত করবে, আমরা 72 কে 9 দ্বারা সে 8 বার পান করবে। তাহলে আশা করি বিষয়টা এটা বুঝতেই পারছি আমরা, খুব সহজে বুঝছেন। তারপরে যদি কারো মনে হয় না বুঝিনি বিষয়টা, ভিডিওটি বেশ কয়েকবার দেখবেন, দেখলেই ইজি হয়ে যাবেন। তারপরেও যদি প্রবলেম থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না, কমেন্টস করবেন, আমরা হয়তো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা তারপরে কোশ্চেনটা দেখব, যে সর্বশেষ যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে আমার এই এখানে ঢাকার নগর বাস সার্ভিসের বিষয় দিয়ে এখানে বলে দেওয়া আছে, দেখুন যে ঢাকার নগর সার্ভিসের একটি বাস এ, তাহলে একটি বাসের নাম ধরলাম এ, এটা হচ্ছে প্রতি 60 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে চলে যায়। আবার একই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাস প্রতি 80 মিনিট পর পর একবার ছেড়ে চলে যায়। চমৎকার বিষয়, একটি বাস যায় 60 মিনিটে, আরেকটি যায় 80 মিনিটে। প্রশ্ন বলছে প্রতিদিন সকাল 6টায় দুটো বাস তাদের সার্ভিস শুরু করে, তাহলে 6টার সময় তারা একবার দেখা হয়। বুঝতেই পারছেন, তাহলে প্রতিদিন মোট কতবার, একবার তো বলেই দিছে সকাল 6টায় একসাথে শুরু করে, তাহলে একবার বুঝতে পারছি। প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময় উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে চলে যাবে তা নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি প্রশ্নটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তারপর যদি কারো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবেন বা ভিডিওটি বেশ কয়েকবার দেখবেন, দেখলে পেরে যাবেন। এবার আমাদের যে বিষয়টা হচ্ছে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে চলে যায়, তাহলে কত হবে, ছেড়ে চলে যাবে হবে তাদের এই যে সময়টা এত লসাগু সমান। এই উভয় বাস একসাথে যে বাস স্ট্যান্ড ছেড়ে চলে যাবে, পরবর্তী যে সাক্ষাৎ হবে এটা হবে এই দুটির লসাগু এর সমান। আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী যে সাক্ষাৎ হবে, যে সাক্ষাৎ আমরা বলতে পারবো যে কতবার সাক্ষাৎ হয়। 6টা একসাথে ছেড়ে যায়, একজনে 60 মিনিটে, একজনে 80 মিনিটে। একটা সময় কিন্তু দেখা হবে, কারণ পৃথিবীটা গোল, দেখা হবে, দেখা হতেই হয়। এই লসাগুই মানেই হচ্ছে গোল, দেখাই দেয়। তাহলে এই 60 এবং 80 এর লসাগু সমান 2 দ্বারা ভাগ করলে এটা হয় 30, এটা হয় 40, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 15, এটা হয় 40, 20 দুগুণে 40। আশা করি একটু বুঝছেন। তারপর দিলাম 5, 3 5 হয় 15, 4 5 হয় 20। তাহলে আমার মানগুলো হচ্ছে 2, 2, 5, 3, 4। দেখুন এখানে আমরা এটা এই লসাগু বের করার জন্য আমরা এই 60 এবং 80 এর লসাগুটা সুন্দর করে এখানে লিখে ফেললাম। 2, 2 যে এখান থেকে দেখে দেখে যে মানটা আছে এটা হচ্ছে 2, 2, 2, 5, 3, 4 লিখলাম। হয় কত, 2 দুগুণে হচ্ছে 4, 4 5 20, 3 20 60, 4 60 গুণ করলে হচ্ছে কত আমার, এই 240। অর্থাৎ 240 মিনিট, বা এটাকে ঘন্টা নিলে 240 কে যদি আমি 60 দ্বারা ভাগ দিই, আমরা জানি 1 ঘন্টা সমান সমান হচ্ছে কত, 60 মিনিট। এটা আমরা জানি 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। তাই 60 দ্বারা ভাগ করে 4 ঘন্টা হলো, অর্থাৎ 4 ঘন্টা পর পর তারা একসাথে ছেড়ে চলে যাবে, বা 240 মিনিট পর পর। একটা উত্তর গেল যে কতক্ষণ পর পর, অর্থাৎ 240 মিনিট পর পর। তাহলে সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত আমাদের টোটাল টাইম হয় 24 ঘন্টা। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই।
যে সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা, এই 6টা 24 ঘন্টা আমরা সবাই জানি। তাহলে মোট দেখা হবে কতবার? এই প্রতি 4 ঘন্টা পর পর দেখা হয় 4 × 24 বার। তাহলে কখন ছেড়ে যাবে? 240 মিনিট পর পর দেখা হবে। তাহলে দিনে কয়বার দেখা হবে? 6 বার দেখা হবে। এবং কখন কখন দেখা হবে? এটা হচ্ছে প্রথম দেখা, যেটা এইটা একটা অ্যান্সার। এবার আসুন প্রথম দেখা কখন হবে? প্রথম দেখা তো একসাথে ছিলই শুরুতেই, তাও এটা বাদ দিলাম। তারপরের বার থেকে প্রথম বার তো বলে দেওয়া হয়েছে বইয়ে। তারপরে যেটা প্রথম দেখা হবে এটা হচ্ছে 6 ঘন্টা পর পর, মানে হ্যাঁ, প্রথম ছিল 6টা, বাদ 4 হলো। তারপর 4 ঘন্টা পর পর 6 এবং 4 যোগ করলে হয় 10। দ্বিতীয়বার দেখা হবে, এই দেখুন, এই 10 এর সাথে তারপরের 4 ঘন্টা, কারণ প্রতি 4 ঘন্টা পর পর দেখা হয়। কারণ আমরা এখানে নির্ণয় করছিলাম যে প্রতি সকাল দেখা হবে এই 4 ঘন্টা পর পর, তাদের একসাথে ছেড়ে চলে যাবে। আর দেখা হবে কতবার? এই দেখুন, এই তাহলে 10টা একবার দেখা হলো, 14টা বা দুপুর 2টা দেখা হলো একবার। কারণ 10, 11, 12, 1, 2 দুপুর, এটা আমরা রোমান সংখ্যা যাচ্ছি না আমরা। তারপর 6টা 2টা পরে আরো 4 ঘন্টা হলে কত হয়? 6 ঘন্টা। এই 6টা পরে আবার 4 ঘন্টা যদি যোগ করি হয় সকাল রাত 10টা। ঠিক রাত 10টার সাথে যদি আরো 4 ঘন্টা যোগ করি তাহলে হয় রাত 2টা। এবং এই ষষ্ঠ লাস্ট যেটা রাত 2টা থেকে সকাল 4টায় আরো যোগ করলে 6 ঘন্টা, অর্থাৎ 6টা চলে আসছে। অর্থাৎ তাদের যে দেখা হবে বিজয়। কখন কখন দেখা হবে? 10টা দেখা হবে, দুপুর 2টায় দেখা হবে, 4 ঘন্টা পর পর, তার 4 ঘন্টা হচ্ছে 6টা দেখা হবে। তারপর হচ্ছে রাত 10টা দেখা হবে, রাত 2টা দেখা হবে এবং ভোর সকাল 6টা একবার। এভাবে তাদের মোট 6 বার, এবং সময়টাও আমি আশা করি উল্লেখ করতে পেরেছি। আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। তারপরও প্রবলেম হতেই পারে। যদি মনে করেন প্রবলেম হয়েছে বা বুঝতে পারেননি, অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।